وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, দারুস শিফা রুহানি চিকিৎসালয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। মুহতারাম হাজিরিন, আজকে আমরা একজন অভিজ্ঞ রাকি কিভাবে নিজেকে খারাপ জিন্নাত থেকে, তান্ত্রিক থেকে, বদ নজর থেকে অর্থাৎ সব ধরনের অনিষ্টতা থেকে নিরাপদ রাখবে এ বিষয় সম্পর্কে আলোচনা করব। একটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, একজন রাকি বা মুদাব্বির যখন কোনো রোগীর চিকিৎসা করে, ওই রোগীর সাথে যদি কোনো খারাপ জিন থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, দারুস শিফা রুহানি চিকিৎসালয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। মুহতারাম হাজিরিন, আজকে আমরা একজন অভিজ্ঞ রাকি কিভাবে নিজেকে খারাপ জিন্নাত থেকে, তান্ত্রিক থেকে, বদ নজর থেকে অর্থাৎ সব ধরনের অনিষ্টতা থেকে নিরাপদ রাখবে এ বিষয় সম্পর্কে আলোচনা করব। একটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, একজন রাকি বা মুদাব্বির যখন কোনো রোগীর চিকিৎসা করে, ওই রোগীর সাথে যদি কোনো খারাপ জিন থাকে, তাহলে প্রথমেই সে চেষ্টা করে মুদাব্বিরকে কিভাবে আক্রমণ করতে পারে এবং আক্রান্ত করতে পারে। যদি তান্ত্রিক কর্তৃক চালানকৃত জিন থাকে, তান্ত্রিকরা অনেক সময় রোগীর মধ্যে জিন চালান করে দেয়। যদি এমন চালানকৃত জিন থাকে, তাহলে ওই তান্ত্রিক থেকে কিভাবে আমরা নিজেকে নিরাপদ রাখতে পারি এ বিষয় সম্পর্কে ইনশাআল্লাহ কিছু দোয়া এবং নসিহা আপনাদের সামনে পেশ করব। আশা করি যদি আপনারা এই দোয়াগুলোকে আপনাদের জীবনে ধারণ করতে পারেন, তাহলে অবশ্যই মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা তার কালামের মাধ্যমে আমাদেরকে নিরাপত্তা দিবেন ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা প্রথমেই জানবো সাইয়্যিদুল ইস্তিগফার সম্পর্কে। সাইয়্যিদুল ইস্তিগফারের অনেক বেশি ফজিলত রয়েছে। হাদিস শরীফে এসেছে, যদি ফজরের পর কেউ সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে এবং মাগরিবের পূর্বেই মারা যায়, তাহলে ওই ব্যক্তি জান্নাতি। এবং মাগরিবের পর যদি পাঠ করে ফজর হওয়া পর্যন্ত এর মধ্যে মারা যায়, তাহলে ওই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সাইয়্যিদুল ইস্তিগফারের মধ্যে এত বেশি ফজিলত দান করেছেন। তাহলে আমরা সাইয়্যিদুল ইস্তিগফারটা একটু পাঠ করি। সকলে আমার সাথে পাঠ করেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আমরা সাইয়্যিদুল ইস্তিগফারের অর্থটা জেনে নিই এবং আমরা যারা অর্থ সম্পর্কে অবগত আছি, আমরা চেষ্টা করব অর্থের দিকে খেয়াল করে করে সাইয়্যিদুল ইস্তিগফারটা পাঠ করতে। অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমার পালনকর্তা। আল্লাহুম্মা আনতা রাব্বি, হে আল্লাহ, আপনি আমার পালনকর্তা। আপনি ব্যতীত কোনো সত্য উপাস্য নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন। আমি আমার সাধ্যমতো আপনার নিকট দেওয়া অঙ্গীকার ও প্রতিশ্রুতিতে দৃঢ় আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট হতে আপনার নিকটে আশ্রয় প্রার্থনা করছি। আমি আমার উপর আপনার দেওয়া অনুগ্রহকে স্বীকার করছি এবং আমি আমার গুনাহের স্বীকৃতি দিচ্ছি। অতএব আপনি আমাকে ক্ষমা করুন, কেননা আপনি ব্যতীত পাপ সমূহ ক্ষমা করার আর কেউ নেই। এই যে অর্থবোধক সুন্দর ইস্তিগফার, এর মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে নিজেদেরকে সঁপে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, এছাড়াও আমরা আরও কিছু আমল করব। আমলগুলোর মধ্যে হচ্ছে, প্রত্যেক নামাজের পর আমরা আয়াতুল কুরসি পাঠ করব। প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসির পাশাপাশি সূরা ইখলাস, ফালাক, নাস আমরা পাঠ করে নেব।
যদি সম্ভব হয় কিছু সেহেরের আয়াত আমরা পাঠ করে আমাদের শরীরে দম করে দেব। হাদিসের মধ্যে আরেকটা দোয়া পাওয়া যায় যে দোয়াটার অনেক বেশি গুরুত্ব। এর মধ্যে একটা দোয়া হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়ার মাধ্যমে আমরা সকল ধরনের অনিষ্টতা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আশ্রয় প্রার্থনা করে নিচ্ছি। যদি আমরা মন থেকে অর্থের দিক খেয়াল করে এই দোয়াটা পাঠ করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ তাআলা ওই দিনের যত অনিষ্টতা আছে, তান্ত্রিকের জাদু আছে, জিন্নাতের ক্ষতি আছে, সব কিছু থেকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন। আমরা আরেকটা দোয়া পাঠ করে নিতে পারি নিজেদের সুস্থতার জন্য। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, লা ইলাহা ইল্লা আনতা। যদি আমরা এই অল্প কিছু আমলের মাধ্যমে সকাল সন্ধ্যা নিজেদেরকে দুই হাতের মধ্যে ফু দিয়ে, অর্থাৎ সকাল সন্ধ্যা এই আমলগুলো শেষ করে আমরা দুই হাতের মধ্যে ফু দেব। ফু দিয়ে এভাবে 3 বার আমাদের শরীরকে, পুরো শরীরটাকে আমরা মাঝে করে নেব। আর মনে মনে নিয়ত করব আল্লাহ পাকের পাক কালামের শক্তিতে আল্লাহ রাব্বুল আলামিন আজকে সারা দিনের জন্য সব ধরনের অনিষ্টতা থেকে আমাদেরকে হেফাজত করবেন। সম্মানিত মুদাব্বির এবং রাকি ভাইয়ারা, নির্বিশেষে সকলকে বলছি, যদি আমরা এই আমলগুলো করতে পারি আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে সব ধরনের অনিষ্টতা থেকে হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।